আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারজানার রান্নাঘর। কাঁঠালের বিচির অনেক রকম রেসিপি আছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। অনেকেই অনেকভাবে এই ভর্তাটি করে থাকেন, তবে আমার বাড়িতে সচরাচর যেভাবে ভর্তাটি করা হয় সেটি শেয়ার করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 50টার মতো বিচি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারেন। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। পানি খুব বেশি হয়ে গেলে কাঁঠালের বিচি ভর্তার যে টেক্সচারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। ঠিক ততটাই পানি দিবেন যতটাতে বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে মাস্টার্ড অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখন আমি কাঁঠালের বিচিগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। এখানে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে বিচির যে ময়েসটা থাকে সেটা ঠিক থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি, আরও দিয়েছি 10 থেকে 15টি কাঁচামরিচ এবং পরিমাণ মতো রসুন। আমরা যেহেতু ভর্তায় রসুনটা একটু বেশি খাই, তাই রসুনটার পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলোর সঙ্গে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া ব্যবহারের ফলে কাঁঠালের বিচি ভর্তার রংটা ভালো আসে, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে দিবেন না। কাঁঠালের বিচিগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চলে যাব ভর্তার প্রিপারেশনে। আমি এখানে ভর্তা বানানোর জন্য ব্লেন্ডার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে শিলপাটাতেও ভর্তাটা করতে পারেন অথবা হাতের মাধ্যমেও ভর্তাটা মাখিয়ে নিতে পারেন। এখানে আমি একটি মিক্সিং জারে বিচিগুলোর সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ সহ সবকিছুই দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাটাবাটির ঝামেলায় যেতে চাচ্ছি না, তাই আমি ব্লেন্ডারে ভর্তাটা করছি। কাঁঠালের বিচিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। একই প্রসেসে আমি কাঁঠালের বাকি বিচিগুলোও ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি বাটিতে আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কাঁঠালের বিচি ভর্তাটা বানিয়ে নিব। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করেছি, তবে কেউ চাইলে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারে, অথবা কেউ চাইলে সম্পূর্ণ ভর্তাটাও শুকনা মরিচের মাধ্যমে করতে পারে। দেখতেই পাচ্ছেন আমার ভর্তা করাটা অলমোস্ট রেডি। আপনারা চাইলে এই কাঁঠালের বিচি ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার কাছে তো খেতে ভালোই লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা ভর্তা প্রেমী তাদের কাছে যে কোনো ভর্তাই ভালো লাগে, তবে আজকের ভর্তাটা আরও টেস্টি লাগবে, কেননা কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। এই কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য এবং ত্বকের জন্য খুবই উপকারী। যাদের মুখে একদমই রুচি নেই তারাও এই ভর্তাটি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এখন গ্রীষ্মকাল, বাজারে খুব সহজেই পেয়ে যাবেন কাঁঠাল, আর এই কাঁঠালের বিচি দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু ভর্তা রেসিপি, যা সকলেই খুব পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।